হচ্ছে হ্যালো, দাঁড়িয়েছি সবাই। আজকে সবাইকার আউটফিট দেখে নাও। হ্যালো রাই, সবাই তোমাদের সাজ দেখিয়ে দাও। ও আজকে আমরা সবাই প্রত্যেকে কফির জন্য ওয়েট করছি। জেকেজি, ঋষভ, আজকের আউটফিট সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কিরম সেজেছে। এরপরে আমরা চলে যাব হাভানা স্কাইওয়ে দিয়ে, কেবল কার দিয়ে ওপরে চলে যাব গেন্টিং আইল্যান্ড। আচ্ছা বিদ্যা, তুমি একটু বলো আজকে আমরা যে এই বাটু কেভস এবং এই গেন্টিং হাইল্যান্ডসে আসছি, এতে আমরা যে বুক করেছি তার ডিটেলসটা একটু বলে দাও, কিরকম কি কস্ট পড়েছে। আমরা ওই ট্রিপএডভাইজার যে সাইট আছে ওটা থ্রু বুক করলাম। ওকে, যেহেতু উই আর আ বিগ গ্রুপ, 8 জন আমরা আছি, প্রাইভেট বাস পেয়ে গেলাম জাস্ট ফর আস। হ্যাঁ হ্যাঁ, আর একটা গাইডও ছিল। হ্যাঁ, আর পার হেড অ্যাপ্রক্সিমেটলি 5,500 টাকা পড়বে। আচ্ছা, আর এয়ারপোর্ট হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ। ওকে, হ্যাঁ সেটা তো আমরা দেখলামই। আর মোটামুটি আমাদের আওয়ার্সটা কতক্ষণ সুপ্তিকা? আমরা স্টার্ট করেছি। ওকে, হোপফুলি উইল বি ব্যাক বাই 6, দ্যাটস আওয়ার টার্গেট। এবার আমি জানি না যে কটা টার্গেট টাইম? 6টা। ওকে, 6টা। লাগলো বাটু কেভস। একটা জিনিস বলতে পারি কি পাক অ্যানাদার আউটফিট লাইক অন আন্টি খুব ঘামবে ওভারঅল গ্রেট এক্সপেরিয়েন্স। ওকে ওকে, ঋষভ, মালয়েশিয়া ট্রিপ কেমন এনজয় করছো? খুব ভালো। আমার ভালো লাগে কফিতে সুগার দিয়ে খায়। I like sweet teas, that's why. Is it without sugar? With sugar. Okay, okay, okay. হাই ইন সুগার। আমার ওকে, আমার কফি মানে আই রিয়েলি লাইক ইট টু বি সুইট, ভীষণ সুইট। রাইসের গল্প আছে সেটা বলো। আচ্ছা, এখানকার কমন ব্রেকফাস্ট ফুড, আই ডোন্ট নো ইফ ইটস এখানকার ন্যাশনাল ফুড। ব্রেকফাস্ট ফুড হচ্ছে নাসি লেমা, সেটা হচ্ছে কোকোনাট রাইস। নাসি লামা? নাসি লেমা আমাদের সকালবেলা ব্রেকফাস্টেও ওকে দিচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। আর সেটা বেসিক্যালি ব্রেকফাস্ট ফুড, সেটা এরা সাম্বাল সস দিয়ে খায়, ঝাল আচ্ছা, সস। তুই নাসি লামা কি টেস্ট করেছিস আজকে? করিনি এখনো, ব্রেকফাস্টে আমি ভাত খাই না। হ্যাঁ, হাভানা স্কাইওয়ে ব্যাগেজ স্টোরেজ বাস টার্মিনাল, এই জায়গাটা, এখানে যারা অনেকেই আছে এখান থেকে এটা দেখে বেরিয়ে যায়, সেজন্য লাগেজ নিয়ে চলে আসে প্রত্যেকেই। জায়গা আছে, এমনিতে কোনো রেস্ট্রিকশন কিছু নেই। তোমার নিজের ওজন কম করে জিনিস তুমি ক্যারি করলে তোমার ইজি টু হবে, জার্নিটা এনজয় করতে পারবে। ভালোই জায়গাটা আমরা একটুখানি কভার করলাম করে এবার বেরোচ্ছি মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। এবারে আমরা লিফটে উঠে কেবল কারের ওখানে চলে, আমরা এখন গেন্টিং আইল্যান্ডসের কেবল কারের ওখানে চলেছি। কিউ দেখা যাচ্ছে, বাট আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো ট্রাই টু অ্যাভয়েড নভেম্বর ডিসেম্বর, ভীষণ রাশ থাকে। আমার পরিচিত দু একজন যারা এসে প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। তবে লাইন তাড়াতাড়ি মুভ করে, কিন্তু অনেকটা টাইম এখানেই চলে যায়। বাট আমরা ওই অনলাইনে আগে থেকে বলেই দিল যেভাবে বুক করেছি, তাই আমাদের গাইডের কাছে সব কিছুই রয়েছে। এখানে টিকিট স্ক্যান করে আমরা একজন করে এন্ট্রি নিচ্ছি। আমরা এখন অলমোস্ট কাছাকাছি এসে গেছি। অনেক বড় লাইন ছিল, কিন্তু খুব ফাস্ট মুভ করছে, তাই খুব একটা টাইম লাগলো না। ম্যাক্স টু ম্যাক্স 15-20 মিনিট। দেখুন এখনও চলছে। আওয়ানা স্টেশন হলো গেন্টিং হাইল্যান্ডসের একটি প্রধান ট্রান্সপোর্টেশন হাব। এটা গেন্টিং স্কাইওয়ের কেবল কার সার্ভিসের একটি স্টেশন, এবং যেটা পর্যটকদের সহজে পাহাড়ের একদম টপে নিয়ে যায়। থেকে শুরু হচ্ছে এই স্কাইওয়ে কেবল কার রাইডটা, কিন্তু দুর্দান্ত। এবং এই রাইডটা 3.4 কিলোমিটার দীর্ঘ, এবং পাহাড়ের সমস্ত রকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। আওয়ানা স্টেশন মালয়েশিয়ার পাহাং প্রদেশে হচ্ছে অবস্থিত, এবং কুয়ালালামপুর থেকে আমাদের 58 কিলোমিটার দূরে এটা রয়েছে। করে আমরা আমাদের রাইডের মতো চলেছি, দারুণ এক্সাইটেড। So basically, I already went through halfway, yeah? বন্ধুরা সবাই দেখুন, কেবল কারের ওপর আমরা উঠে পড়েছি। আশেপাশে সবুজ পাহাড়, মেঘের সমুদ্র, অনেক কিছু দেখা যাচ্ছে। গেন্টিং আইল্যান্ড চমৎকার একটা এক্সপেরিয়েন্স। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে প্রত্যেককে কিন্তু এই কেবল কার রাইডটা আপনারা কেউ মিস করবেন না। এত সুন্দর। আজকে একটু ওয়েদারটা ফগি,
তাই আমরা এতটা ক্লিয়ার সাইড কেবলকার ভিউ নিচ্ছি, চেষ্টা করছি থেকে দেখা যাচ্ছে আমরা সবাই বসে আছি, খুব মজা লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। কুয়াশার মধ্যে মিশে যাচ্ছি আমরা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু বৃষ্টি হচ্ছে, রেন ড্রপসগুলো শুধু আমাদের কেবল কারের চারদিকেই। একটা ছোট্ট কেবল কার পাস হয়ে গেল মনে হচ্ছে। আমরা এই ভ্রমণের মধ্যে হঠাৎ একটা উল্লেখযোগ্য দেখলাম বার্ন প্লেস, এটাকে স্থানীয় লোকেরা বলে গেন্টিং সেম্পা। এই গেন্টিং আইল্যান্ডস অঞ্চলে অবস্থিত ছিল এটা, কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পুরো এলাকা। পৌঁছে গেলাম আমরা, নেমে পড়লাম স্কাই এভিনিউ স্টেশন, নিচে আওয়ানা স্টেশন থেকে আমরা স্কাই এভিনিউ স্টেশনে এসে গেলাম। এইবারে আমরা এখানকার জেন্টিংয়ের অ্যামিউজমেন্ট পার্কে ঢুকে পড়ছি। মালয়েশিয়ার ভেগাসে আমরা পৌঁছে গেছি, just like Las Vegas in Malaysia. Wow, amazing. Darun experience. Malaysian best mojito. Popcorn shop. পর দারুণ দারুণ রেস্টুরেন্টসের পাশ দিয়ে আমরা চলেছি। দারুণ অনেক রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর অপশনস রয়েছে। ক্যারামেল অ্যান্ড চিপস, পপকর্ন, দারুণ, সবাই এনজয় করছে। মাই ফেভারিট সল্টেড অ্যান্ড ক্যারামেল। এখানে বিভিন্ন আউটলেট শপিং মলও আছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যও পাওয়া যায়। আমাদের গ্রুপের হিরো এখন পজিশন নিচ্ছে। আউটসাইড ভিউ, এখানে সমস্ত ইটিং জয়েন্টসগুলো রয়েছে। এখানে অনেক রকমের জয়েন্টস রয়েছে। আমি আবার দেখতে পাচ্ছি স্ট্রিট ফুড, এটা বেশ ভালো লাগছে। এখানে মালয়েশিয়ান টিপিক্যাল স্ট্রিট ফুডগুলো এখানে পাওয়া যায়। এরপরে হচ্ছে গেন্টিং গ্র্যান্ড কমপ্লেক্স। ও বাবা, এটা একটা হার্বাল ফ্রুট, দেখেছেন? নুডলস হাউস, গো নুডলস হাউস, প্রচুর অপশানস। ট্রেডিশনাল ক্লে পট রাইস, পরিচিত ম্যাকডোনাল্ডস। গেন্টিং হাইল্যান্ডের থিম পার্কটি অন্যতম আকর্ষণ। এখানে বিভিন্ন রাইডস, শো এবং বিনোদনমূলক কার্যক্রম রয়েছে। এখানে ইনডোর থিম পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা এবং বড়রা রীতিমতো এনজয় করছে। এখানে অনেক লাক্সারি রিসর্ট এবং হোটেল আছে, যেমন গেন্টিং গ্র্যান্ড হোটেল, রিসর্ট ওয়ার্ল্ড গেন্টিং, ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, এরকম অনেক রকমের ভালো ভালো আছে। In front of Genting Sky World. Bisa nih, future rumors are going to stay in the hotel. They all the first hotel was established in 1971, but now they're very renovated. Ticket counter. Genting Sky Worlds Entertainment Park. 200 Malaysian currency tickets এর দাম।
কারণ আমাদের টাইম লিমিট খুবই কম, আমরা আর ভেতরে এন্ট্রি নিলাম না, জাস্ট আমি একটা ওভারভিউ নিয়ে ছেড়ে দিচ্ছি। হিউজ মল, তাই না? আরে বাস 3:59 সেল চলছে। মালয়েশিয়ার একমাত্র লিগ্যাল ক্যাসিনো এখানেই অবস্থিত, যা পর্যটকদের কাছে একটা বিরাট আকর্ষণ। অসাধারণ জায়গা, দেখুন। এখানে কিন্তু ফটো তোলা রেস্ট্রিকশন আছে, তাই কোনো রকম আমি কভারেজ দিতে পারবো না। ভেতরের একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা ঢুকলাম, তখন আমাদের মোবাইল ফোন এবং বাকি সমস্ত জিনিস বাইরে রেখে যেতে হলো সিকিউরিটির কাছে। এই দেখুন স্কাই ক্যাসিনো, আমি ক্যাসিনোর সামনে আউটসাইড থেকে ছবি তোলার চেষ্টা করছি। ম্যাক্স 15 to 20 মিনিটসের মধ্যেই লেগেছিল, এখন মনে হচ্ছে 10 মিনিটসেরও কম লাগবে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো এই যে কেবল কার, 1 ওয়ে হচ্ছে মালয়েশিয়ার 9 আর 2 ওয়ে 18। হ্যাপ গ্র্যান্ডমামাস, গ্র্যান্ডমামাস ফ্লেভার ফর মালয়েশিয়া। আমার লাস ভেগাস যাওয়ার সুযোগ হয়নি এখনো, কিন্তু মালয়েশিয়ার ভেগাস আমার দুর্দান্ত লাগলো, মানে একটা দারুণ আমি এনজয় করলাম। আমি সমস্ত ভিউয়ার্সদেরই বলছি যে আপনারা যদি আসেন গেন্টিং হাইল্যান্ডস, কিন্তু এদিকে এলে মিস করবেন না কেউ। মানে ভাবা যায় না। ইনডোর থিম পার্কে এসে গেছি। সত্যি ট্রাভেল ব্লগার হিসেবে এবারে এখানে আসতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। এত ভালো লাগছে গেন্টিংয়ে এসে। শুধু আমাকে কেউ এই রাইডসগুলোতে ওঠাতে টাইম নেই। এত অপূর্ব লাগছে না, মায়াবী লাগছে পুরো একটা। বিউটিফুল, ভাবা যাচ্ছে না। Such a lovely. Beautiful, wow. Fast World Complex. হিউজ মলের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু শপিং করার কোনো ইন্টারেস্ট নেই। পুরো কভার করার প্রচণ্ড ইচ্ছে। তার আগে একটা শপিং কমপ্লেক্স, বড় বড় ব্র্যান্ডসের আউটলেটস রয়েছে এখানে।
বিভিন্ন রকমের থিম পার্ক আছে এবং এদের RM98 থিম পার্কের এমনিতে এক একটা জায়গায় যাওয়ার জন্য আপনাদের আলাদা আলাদা করে টিকিটস নিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে, আমি হাইল্যান্ডস হোটেলটাকে দেখাতে ইন পাচ্ছি। ফ্রন্ট অফ হোটেল একটা ছোট্ট গার্ডেন আছে এবং তার ভেতরে একটা ছোট্ট ফাউন্টেন আছে, একটা পন্ড টাইপের, ভীষণ মিষ্টি, খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। একটু ঠান্ডা আছে কিন্তু আমি তো আর জানি না, আমি তো কোনো জ্যাকেট বা কিছু ক্যারি করছি না, তো বেশ শীত শীত করছে, তার মধ্যে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মাউন্টেন টপ গার্ডেন, সত্যি মাউন্টেন টপের ওপর এসে একটা দারুণ ফিলিংস আসছে। পুরো চারদিকে ফগ তো রয়েইছে, কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা ফগি ওয়েদার হয়ে গেল, সমস্ত জায়গাটা পুরো কভার হয়ে গেছে, দেখাই যাচ্ছে না কিছু। ফেরার পথে আবার কেবল কারে উঠে পড়লাম, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে খুব চলেছি। সুন্দর চাইনিজ টেম্পল আসছে, এটা অনেকটা প্যাগোডা স্টাইলে তৈরি করেছে, এই ফেরার পথে পড়লো। এর একটা স্টেশন আছে, যদি এটা কেউ দেখতে চান আপনারা স্টেশনে নেমে যেতে পারেন, এটা দেখে আবার কেবল কারাই ড্রাইভ করতে পারেন। আমাদের অবশ্য অতটা সময় নেই, তাই আমরা মিস করলাম। বেশ জোর বৃষ্টি পড়ছে কিন্তু ভিউয়ার্স, আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিও। টেম্পল, চাইনিজ টেম্পল, যারা এখান থেকে যেতে চান তারা এখানে নেমে business tourist, maybe it's a now I went on to Ganda State. Yeah, ফাইনালি আমরা নেমে পড়লাম কেবল কার থেকে, ভিউটাও খুব ভালো গেল। আমরা এখন ব্লগ আজকের মতো শেষ হচ্ছে। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা, সঙ্গে থাকুন, সাথে থাকুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।